وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين الله أكبر আরে আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিলেন, উনি আয়েশা দেখেন যার ঘর থেকে জন্ম নিলাম, আমার বাপ আজর, ইব্রাহিম নবীর বাপ আজর, হ্যাঁ নিজেই মূর্তি বানায়, হ্যাঁ নিজে কি করে, কত রকম ভাবে বুঝাইলো, সংক্ষিপ্ত করে বলি বুঝে না। একদিন উৎসবে সবাই চলে গেছে, সামনে বহু রকমের খাবার দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, আরে মূর্তি তোরে তো ওরা ক্ষুধা মানছে, পারলে তোর সামনে যেগুলা দিয়ে আছে এগুলা তোরা খায় না, খাইবো করতে নরবারি বাইনা খাবো করতে। অনেকবার কইছে, মেজাজ গরম হয়ে গেছে, খুঁজা মুজ্জা একটা কুড়াল নিয়ে আইছে, সব পিড়ে বাইরে ভাঙ্গা বড় যেটা আছে ওটার কান্দে ঝুলাই দিছে। উৎসব শেষ করে সবটি আয়েশা দেখে ঘটনা তো ঘইটা গেছে, সবগুলা মূর্তি ভাঙ্গা, বড়টার কান্দে কুড়াল দেওয়া। ওরা আয়েশা জিজ্ঞাসা করে, আরে ইব্রাহিম ঘটনা কি ভাঙলো কারা? তাই আমি কি জানি, বড়টারে জিগাও, তোমার না ক্ষুধা, ওরা ভাঙ্গি গেল কে? এটা আমার দোষ? ওরা না ক্ষুধা, সব ক্ষমতা থাকবো ওর কাছে, আমারে জিগাও কে? ওরা তো জানে মূর্তি তো কিছু করতে পারে না। মুখ ফুসকে একজন কয়ে লাইছে, আরে ইব্রাহিম ওরা যদি কইতেই পারতো তাইলে তোরা জিগাইতাম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধইরা বইছে, এতদিন ধরে তো আমি এইটাই বুঝাই মূর্তির কাছে কোনো ক্ষমতা নাই, যেই মূর্তিটা নিজ হাতে বানাও ওই মূর্তি তোমাদের কেমনে ক্ষুধা হয়? ক্ষুধা তো সেই আল্লাহ যিনি আসমান বানাইলেন 4 দিনে, যিনি জমিন বানাইলেন 2 দিনে, যিনি তারকা বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন। এত নাফরমানি করি কিন্তু ঠিকই 3 বেলার রিজিক ঠিকই 3 সময়ে পৌঁছায় দেয়। ওই আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর আকৃতি দিছেন, চোখটা এত সুন্দর করে বানাইছেন, আমার চোখ তোমার লগে মিলে না, তোমার আওয়াজ আমার আওয়াজের লগে মিলে না, তোমার চেহারা আমার চেহারার সাথে মিলে না, তোমার কানের মধ্যে যে আওয়াজটা পৌঁছে যেমনে পৌঁছে আরেকজনের কানে ওই সিস্টেমে পৌঁছে না। আল্লাহ কত সুন্দর করে কত সুন্দর আকৃতি দিয়া বানাইলেন, 5টা আঙ্গুল বানাইলেন, 5 রকম দেখতে, 5টা আঙ্গুলের সাপ একই হাত কিন্তু দেখতে ভিন্ন ভিন্ন, আঙ্গুলের টিপগুলোও ভিন্ন ভিন্ন। এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। আল্লাহ খালি বললেন, আরে বান্দা সবকিছু বাদ দে, সবকিছু বাদ দে, তুই বান্দা খালি ঈমান আর দৌলতটা নিয়া আমি আল্লাহর কাছে আয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 7টা জিনিসের সমন্বয়ে 3টা জিনিসের মাধ্যমে ঈমানটাকে বুকে ধারণ কর। 3টা জিনিস কি কি? 1 নাম্বার ইকরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি দেওয়া, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে আমল করা। 7টা জিনিস কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এই 7টা জিনিস তুই ঈমান রাখ, বিশ্বাস রাখ। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আন, আমানতু বিল্লাহ। 2 নম্বরে ফেরেশতাদের প্রতি ঈমান আন, ওয়া মালাইকাতিহি। 3 নম্বরে কিতাব সমূহের প্রতি ঈমান আন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 4 নম্বরে রাসূলদের প্রতি ঈমান আন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। 5 নম্বর পরকালীন দিবসের প্রতি ঈমান আন। ওরে বান্দা 6 নম্বর তাকদীরের প্রতি ঈমান আন। 7 নম্বর পুনরুত্থান যে হবে, আল্লাহ আমাদেরকে যে আবার উঠাইবেন, কিয়ামতটা কায়েম হবে। কেমন হবে কিয়ামতের ময়দান? আরে বান্দা, ও বাবাজি, ও পর্দার আম্মা জানেরা ভালো করে শুনে নাও, কেমন হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে সবাই ইয়া নফসি করতে থাকবে। ভাই ভাই থেকে পলাবে, স্ত্রী স্বামী থেকে পলাবে, বাবা মা সন্তান থেকে পলাবে, বন্ধু বন্ধু থেকে পলাবে। এটা আমার কথা না, আল্লাহ কুরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। যে স্ত্রীর সাথে 40 বছর সংসার করলেন, ওই স্ত্রী স্বামী থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, সন্তান মা বাবা থেকে পালাবে।
মা বাবা সন্তান থেকে পালাবে, সবাই ইয়া নাফসি করতে থাকবে। মাথার এক বিগত উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপটা কেমন হবে? সূর্যের তাপটা এত প্রখর হবে, মাথার মগজগুলা টাস টাস করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। সূর্যের তাপের কারণে কিয়ামতের ময়দানটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। সবাই দৌড়াইতে থাকবে, একদল যাবে আদম নবীর কাছে, দৌড়াইয়া আদম নবীকে বলবে সুপারিশ করেন, আর তো সহ্য হইতেছে না। আদম নবী বলে আমি ভুল করেছিলাম, আমি তো পারবো না, তোমরা যাও আরেক নবীর কাছে পাঠাবে। এইভাবে একের পরে এক নবীর কাছে যাইতে থাকবে, সবাই ফিরত পাঠাবে। মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সর্বশেষ বলবে এ আল্লাহর গোলাম, তোমরা যাও শেষ নবী মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন, কত মর্যাদাবান নবী আমরা পাইছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার সন্তানদেরকে নিয়ে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত মুহাম্মাদি এবং শেষ নবীর মর্যাদা বর্ণনা করতেছিলেন। তার সন্তানেরা বলে ও বাবা আদম, আপনার কি মর্যাদা নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী মুহাম্মাদের সামনে, তার উম্মতের সামনে আমার তেমন কোনো মর্যাদাই নেই, আমি তেমন কিছুই না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি একটা সামান্য ভুলের কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমাকে আমার স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, আমার তওবা কবুল হতে দীর্ঘ সময় লেগেছে। মুফাসসিরিনে কেরাম বলেন 350 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি এমন, তারা গুনাহ করবে ঠিক, কিন্তু আমার আল্লাহ তাদেরকে ঘর থেকে বের করে দিবে না। চিল্লায়ে বলা যাবে নাকি আল্লাহু আকবার? উম্মতে মুহাম্মাদি এমন হবে, গুনাহ করবে ঘর থেকে বের করে দিবে না, গুনাহ করবে স্ত্রী থেকে আলাদা হবে না, গুনাহ করবে তওবা কবুল হতে সময় লাগবে না। শুধুমাত্র রাত্রি বেলায় যাই নামাজটা বিছাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে দুইটা সেজদা দিয়া 2 ফোঁটা চোখের পানি ফেললে আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়া বলবেন এরে যাও যাও যাও, দেখো না আমার বান্দা কি চায় কি চায়। ফেরেশতারা জানে, আমার আল্লাহ জানে, তারপরেও ফেরেশতাদেরকে পাঠাবেন। ফেরেশতারা আয়েশা দেখবেন বান্দা জাহান্নামের ভয়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন ওগো মালিক তোমার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ জিগাইবে জাহান্নাম দেখছেনি? কয় না দেখে নাই। ফেরেশতারা আবার আসবে, আবার আয়েশা আল্লাহকে বলবে ওগো মালিক তোমার বান্দা জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলেন জান্নাত দেখছেনি? কয় না দেখে নাই। ফেরেশতারা আবার আয়েশা দেখবে বান্দা এখনো কাঁদতেছে, আবার ফেরেশতা আল্লাহর কাছে গিয়া বলবে ওগো মালিক তোমার বান্দা তোমার ভয়ে কান্দে। আমার আল্লাহ ঘোষণা দিবেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই বান্দা আমি আল্লাহর ভয়ে কান্দবে, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমি আল্লাহর ভয়ে তওবা করবে, কুদরতি কদমে সেজদা দিবে, আরে বান্দা ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি ওই বান্দার জন্য 2টা জান্নাত প্রস্তুত করে রাখছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মায়াবান। হাসনা হেনা তার শোভাস ঢেলে বলে এ যে নয় কো আমার দান, এ যে আমার প্রভুর অনুগ্রহ, আমার প্রভুর দান। বলবো হাসনা হেনা তার শোভাস ঢেলে বলে এ যে নয় কো আমার দান, এ যে আমার প্রভুর অনুগ্রহ, আমার প্রভুর দান। নির্জনে নিরালায় পাতার আড়ালে কুহু কুহু
সুরে সুরে কহে ডাকা ডাকি নয় গাহি প্রভুর গান। হাসনা হে না তার শোভাস ঢেলে বলে এ যে নয় গো আমার দাত, এ যে আমার প্রভুর অনুগ্রহ, আমার প্রভুর দান। রাতের আকাশে বসে তারার মেলা, আধারের বুক চিরে করে খেলা। রাতের আকাশে বসে তারার মেলা, আধারের বুক চিরে করে খেলা। রূপ ছেলে রূপা চাঁদ হেসে হেসে কহে ডাকা ডাকি নয় গাহি প্রভুর গান। হাসনা হে না তার শোভাস ঢেলে বলে এ যে নয় গো আমার দান, এ যে আমার প্রভুর অনুগ্রহ, আমার প্রভুর দান। এ যে আমার প্রভুর অনুগ্রহ, আমার প্রভুর দান। একটু জোরে সোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আলোচনা চলতেছিল, কোথায় ছিলাম? ইমানের পরীক্ষা মনে আসেনি? ফেরাউনের মেয়ের দাসী মা শ্বেতা কালিমা পড়ছে মুসার রবের নামে, মুসার রবের প্রতি ঈমান এনেছে। এই দাসীর খবর ফেরাউনের মেয়ে ফেরাউনকে জানায় দিছে। ফেরাউন রাগে মাথায় গরম উঠেছে, রক্ত উঠে গেছে। আমার ঘরে খেয়ে, আমার ঘরে থেকে আমার নুন খেয়ে, আমার গুণ গেয়ে, আমার সবকিছু এতদিন করে আজকে মুসার রবের প্রতি তুই ইমান আনছস, তোর সাহস তো কম বড় না। রাগ উঠবো কিনা? হ্যাঁ, আমার পুলা যদি আমার খায়া আমারই বিরুদ্ধে যায়, রাগ উঠবো না? কথা কয় না, উঠবো কি উঠবো না? ফেরাউন বলে, আরে মন্ত্রিসভার লোক, জেলারকে ডাক দিয়ে আনো। এই মাসে তাকে, তার 3টা সন্তান ছিল, 2টা সন্তান একটু বড়, একটা সন্তান দুধের শিশু। 7 দিন পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখো, বিন্দু পরিমাণ খানা পানি দিবে না। দেখা যাবে 7 দিনে সে ময়রা কঙ্কাল হয়ে হাড্ডিগুলা বের হয়ে যাবে। কথা মতো তাকে বন্দি করে দেওয়া হলো, খানা পিনা বন্ধ করে দেওয়া হয়েছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। মা শ্বেতা দাসী বড় মানুষ, সে তো সহ্য করতে পারে, কিন্তু সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে কাঁদে কাঁদে গো। মা মা বলে ডাক দেয়। দুধের শিশুটা মায়ের দুধে মুখ লাগায় টান দেয়, দুধ তো নাই, খাবার নাই, দুধ শুকায় গেছে। মা জিহ্বাটা বের করে দুধের শিশুকে জিহ্বা চুষতে দেয়, কিন্তু জিহ্বা চুষে ঠিক, কিন্তু মায়ের জিহ্বার মধ্যে কোনো লালা নাই, কোনো থুতু নাই, পেটের মধ্যে খানা পিনা নাই, যার কারণে থুতুর মধ্যেও লালা নাই, জিহ্বার মধ্যে লালা নাই, থুতু নাই, বুকেও কোনো দুধ নাই। মা সহ্য করতে পারে না সন্তানদের হাহাকার, মা কোনোদিন সহ্য করতে পারে না। দুনিয়ার কোনো মা তার সন্তানদের কষ্ট সহ্য করতে পারে না। আমি আজকে আমার মায়ের দোয়ায়, আমার এখানে বসার কথা ছিল না, আমার আম্মা দোয়া করছে বইলেই আমি এখানে আপনাদের সামনে বসতে পেরেছি। আমার মায়ে কতদিন হয়েছে দেরি করে গেছি, কিন্তু টুকা দেওয়া মাত্রই আমার মা ঈশা দরজা খুইলা দিছে। আমার আম্মা জান কত দোয়া করছে, যাদের মা বাইচা আছে তাদের উপরে
রহমতের চাদরটা এখনো আছে, জান্নাতের দরজাগুলো এখনো খোলা আছে। ওরে বাবাজি, মায়ের কদর করো, বাবার কদর করো। আমার হাবিব বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আরেক হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের ব্যাঘাত। মা বাবা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। যারা মা বাবাকে ঠিক মতো খেদমত করে গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার দুয়ার উসিলায় তাকে জান্নাতে ডাক দিয়ে নিবেন। সুবহানাল্লাহ। এরে বাবাজি, দুনিয়ার জমিনে এরকম বহু দৃষ্টান্ত আছে গো। আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার কওমকে জান্নাত জাহান্নামের বিভিন্ন বিষয় নিয়ে দাওয়াত দিতে লাগলেন। একদিন ওনার মনের মধ্যে আসলো, আমি মূসা যদি জান্নাতে যাই, আমার মাওলাকে একটু জিগাই আমার সঙ্গী কে হবে। তা আমি একটা ডানা ব্যবহার করেছি, বাকি 599টা ডানা আমি ব্যবহার করি নাই। আজকে আমি 600টা ডানাই ব্যবহার করব। আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, আমি আপনার জান্নাতটা বিচরণ করে দেখতে চাই। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। সাথে সাথে এও বলে দিলেন, আরে জিব্রাইল, তুই উইরা জান্নাত দেখে শেষ করতে পারবি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে উড়া শুরু করলেন। উঠতে উঠতে একটা খুঁটি যখন পাইলেন, হয়রান হইয়া ওই খুঁটির উপরে বইসা পড়লেন। আল্লাহকে ডাক দিয়া বলেন, ওগো মালিক, আর কত বড় তোমার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে জিব্রাইল, আমি তো তোরে আগেই বলছিলাম, তুই 600 ডানা কেন, 6,06,000 কোটি ডানা দিয়াও আমার তৈরি জান্নাতকে তুই উইরা কখনো শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। এরকম বড় জান্নাত আমরা চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে দেখায়। জান্নাতে আমার সঙ্গী কে হবে গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে মূসা, যাও অমুক এলাকায় যাও। একজন সাধারণ মানুষ সাধারণ কাজকর্ম করে। আল্লাহ রাব্বুল আলামিন আলামত বলে দিলেন, ওই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শহরে গিয়া আলামত অনুযায়ী ওই লোকটাকে খুঁজে পেলেন। ওই লোকটার কাছে গিয়া বলেন, ও আল্লাহর গোলাম, আমি তোমার একটু মেহমান হতে চাই, তুমি কি একটু মেহমানদারি গ্রহণ করবানি? ওই আল্লাহর গোলাম বলে, কেন নয়, আমি অবশ্যই আপনার মেহমানদারি, আপনাকে মেহমান হিসাবে কবুল করলাম। মূসা নবী তার সাথে বাড়িতে যায়। মূসা নবীর উদ্দেশ্য সে কি এমন আমল করে সেটা দেখা। বাড়িতে যাওয়ার পরে